শাকিব খান দরদ দিয়ে গোটা প্যান ইন্ডিয়া কাঁপাবে এবার। অরণ্য মামুন ভাই অনেক দিন বাদে কিন্তু মুখ খুলেছেন একটা বিষয় নিয়ে, তাও আবার কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিটা কি? কন্ট্রোভার্সিটা হচ্ছে ইউটিউবার কন্ট্রোভার্সি। বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে মানে অরণ্য মামুন ভাইয়া বগুড়ার লোকেশান দিয়ে সবগ্রাম বগুড়ার লোকেশান দিয়েছেন এবং সেই লোকেশান দিয়ে নানান কথা লিখেছেন। আমরা কথাগুলো পড়ি। হ্যাঁ, কালকেই ঘটনাটা ঘটেছে, তো আমি লেট, সরি। আমার পক্ষ থেকে আমি সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে, বগুড়ায় মাঠের মধ্যে বসে শান্তিতে নিঃশ্বাস নিচ্ছি আর বোঝার চেষ্টা করছি কে সঠিক বলছে, আমি নাকি কিছু ইউটিউবার, সিনিয়র ভাইয়েরা। তো একটা জিনিস বোঝা যাচ্ছে উনি কোনো ইউটিউবারকে টার্গেট করে বলছেন, এবার আমি জানি না এই কোন ইউটিউবারকে উনি টার্গেট করে বলছেন। এখন সিনেমায় তো আমরা লাইভ সাউন্ড টেক করি, এমনও আছে অনেক বড় বড় সিনেমা ও ওয়েব সিরিজ লাইভ সাউন্ড দিয়ে রিলিজ করা হয়েছে। টেকনোলজি তো অনেক দূর এগিয়ে গেছে। দরদ সিনেমা তো লক হয়েছে ফেব্রুয়ারিতে। দুটো ভাষায় সিনেমার শুটিং হয়েছে, বাংলা এবং হিন্দি। বন্ধুরা, এখান থেকে একটা কথা শোনা যাচ্ছে, এই যে একটা কথা খুব বেশি করে আগে এক বছর উঠেছিল চেঙ্গিজের সময়, যে দুটো ভাষায় একটা সিনেমা কোনো দিন শ্যুট হতে পারে না। তো সেইটা কিন্তু কোথাও গিয়ে পারে না বলতে বাংলার যা বাজেট তাতে হয় না, বা ইত্যাদি ইত্যাদি নানান জিনিসপত্র কিন্তু হচ্ছিল, কিন্তু কোথাও গিয়ে এখন এটা বোঝা যাচ্ছে যে দুটো ভাষায় কিন্তু শ্যুট হওয়া পসিবল। এবং এখানে কিন্তু আমরা কিছু বলছি না, কোনো ইউটিউবার, কোনো ক্রিয়েটার, কোনো কেউ কিছু বলছে না। এখানে পরিষ্কারভাবে অনন্য মামুন, যিনি এই ছবির প্রযোজক এবং পরিচালক, তিনি কিন্তু এই ছবির সাথে পরিষ্কারভাবে লিখে দিয়েছেন এই কথাটা। দেখো, আমি আবারও লাইনটা পড়ছি তোমাদেরকে। দুটো ভাষায় সিনেমা শুটিং হয়েছে, বাংলা এবং হিন্দি। বাকি তিনটি ভাষায় তো ডাবিং হবে, তার মধ্যে দুটি ভাষা সম্পন্ন সিনেমা কালার, দুটি ভাষা সম্পন্ন, দুটি ভাষায় ডাবিং কমপ্লিট হয়ে গিয়েছে। সিনেমার কালার, ভিএফএক্স, সাউন্ড সহ রেডি। বাংলাদেশের কিছু শিল্পীর ডাবিং বাকি ছিল, যেটা যৌথ প্রযোজনায় সিনেমা বলে আমরা বাংলাদেশের উনাদের ডাবিং করেছি। সিনিয়র ভাইয়েরা নতুন ব্যাপারগুলো জানে না, নাকি জানার চেষ্টা করে না। আমি চুপ করে বসে আছি বগুড়ার সমুদ্রের পানিতে গা ভাসিয়ে রিল্যাক্স করছি। সেটার কারণ তো আছে ভাইয়া। রিলিজের 20 দিন আগে প্রমোশন দিয়ে আপনার সব প্রশ্নের জবাব দিয়ে দেবো। শুধু এটা বলি, সত্যি দরদের এমন চমক আছে যা আগে কখনো দেখেননি। যাই, অনেক গরম লাগছে, একটু সমুদ্রে ডুব দেই। বগুড়ার এত শান্তি। আবার কেউ প্রশ্ন করেন না বগুড়ার সমুদ্র কোথায় পেলেন। তো যাই হোক, আমি জানি না এই বিষয়টা উনি কীভাবে পোক করলেন বিষয়টা, তবে এইটুকু বোঝা যাচ্ছে যে এখান থেকে যে আপডেট আসছে, এবং আপডেট হবে হচ্ছে 20 দিন আগে থেকে কিন্তু একটা তাবড়তোড় প্রমোশন হবে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো অরণ্য মামুন ভাইয়ের পক্ষ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে একটা দারুণ জিনিস অরণ্য মামুন ভাই আমাদেরকে জানালেন যে সাইমালটেনিয়াসলি বাংলা এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু শ্যুট হয়েছে ছবিটা। একবার বাংলা বলেছেন শাকিব খান, তারপরে আবার হিন্দি বলেছেন। ব্যাপারটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। উনি বললেন বলেই কিন্তু ন্যাচারালি হওয়াটা ডিফিকাল্ট, কিন্তু খুবই কঠিন একটা বিষয় হয়েছে যখন, সেটা তো বলতেই হবে। দেখো, বাংলা এবং হিন্দি রেডি আছে। বাকি যে ভাষার ভিতরে ভাষাটা রয়েছেন, বাকি 3টে ভাষা, সেগুলোর ডাবিংয়ের কাজকর্ম চলছে। সম্ভবত সেগুলোর কাজও কিন্তু কমপ্লিটের পথেই। তাই ওভারঅল দরদ যে ছবিটা, সেই ছবিটা কিন্তু পুরোপুরি রেডি আছে। এবং দরদের রিলিজ ডেট অনেকে দুর্গাপুজোর কথা বলছেন, তবে দুর্গাপুজোর আমার মনে হয় না হবে। একটা ফাঁকা উইন্ডো দেখে, একটা বড় করে ডেট দেখে কিন্তু দরদ ফ্রি টাইমে আসবে। কারণ অন্য মামুনি বলেছেন যে দরদ এমন সময় আসবে যে সময় ফাঁকা সময় একদম প্যান ইন্ডিয়াতে একটা বড় করে সাকসেস দেখতে পায়। দেখা যাক কী হয় না হয়। এছাড়াও আর একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা বড় খবর, সেটা হচ্ছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের পেজের পক্ষ থেকে একটা দারুণ জিনিস কিন্তু আমাদেরকে কালকেই রাত্রিবেলা আমাদেরকে সামনে নিয়ে আসা হয়। সেটা আমার বেশ ভালো লেগেছে, কারণ সেটা কিন্তু অলরেডি বুঝিয়ে দেয় যে হিন্দির পুরো ছবিটা রেডি আছে, এবং হিন্দি পুরো ছবিটা রেডি না থাকলে সেই ছবিটার রান টাইম ডিজাইন করা যায় না, বা রান টাইম বলা যায় না। তো বন্ধুরা, এখানে দরদের ল্যাঙ্গুয়েজ হিন্দি, রান টাইম 2 ঘন্টা 26 মিনিট 28 সেকেন্ড। এটা কিন্তু পরিষ্কার অরণ্য মামুন ভাইয়ের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট থেকে পোস্ট হয়ে গিয়েছে। এবার দেখা যাক এই ছবিটা নিয়ে আমরা সবাই সুপার এক্সাইটেড। কবে আসে এই ছবিটা, সেটা আমরা এক্সাইটেড হয়ে বসে আছি। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে তুফানের এখন শুটিং চলছে, তুফান আগে আসবে, তুফান পরে শুটিং হয়েও আগে আসবে, কিন্তু দরদ কিন্তু ফুল রেডি প্রজেক্ট আছে। শুধু শাকিব খানের পারমিশনের অপেক্ষা, আমার যেটা মনে হয়। সেই একটা জায়গা আছে না, যেখানে হয় যে শাকিব খান যবে বলবেন তবে আমরা রিলিজ দিয়ে দেবো। তো কিং খান এখন বলুক কবে রিলিজ দিতে হবে,
তারপরে নিশ্চয়ই মানে আমার মনে হয় যে উনি বিচক্ষণ ব্যক্তিত্ব, উনি বিচক্ষণভাবেই বলবেন এবং নিশ্চয়ই একটা ভালো রিলিজ ডেট দেখে আমরা সুন্দরভাবে একটা ছবি দেখতে পাবো। এবং আমার বিশ্বাস যেহেতু প্যান ইন্ডিয়া প্রজেক্ট, তাই জন্যই এত বড় কথাটা বলছি যে বাংলাদেশে একদিনে রিলিজ হলো, প্যান ইন্ডিয়া তার একদিনে, এইটা একদম চাই না। আমি চাই বাংলাদেশে যেদিন রিলিজ হবে আমাদের ইন্ডিয়াতেও সেদিনকেই রিলিজ হোক এবং আমরা সবাই মিলে আনন্দ সহকারে এই ছবিটি দেখি আর কি, সবাই মিলে একসাথে আনন্দ উৎসব করি। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।